আসসালামু আলাইকুম, দিস ইজ রুবাইয়া। সো আজকে আমরা কক্সবাজারের সেকেন্ড ডের ভিডিওটা নিয়ে এসেছি। ঘুম থেকে কোনো রকম উঠে জাস্ট ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম নাস্তা খাইতে। যেহেতু আমাদের বুফেতে টাইম দিয়েছিল 8টা থেকে 10টা পর্যন্ত, হ্যাঁ 8টা থেকে 10টা পর্যন্ত। তো আমরা তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম নাস্তাটা খাওয়া দাওয়া করতে, কারণ আজকে আমাদের গ্রিন নেচারটা চেক আউট করে আমরা সাইমনটা চেক ইন করবো। সো এখানে অনেক ভ্যারাইটিস ছিল। এটা হচ্ছে কি ডেজার্ট সেকশন ছিল, তারপর এটা সালাদ সেকশন ছিল, মেবি না এটা ফ্রুট সেকশন ছিল। আর এখানে হচ্ছিল গিয়ে কর্নফ্লেক্স, বাটার, জ্যাম, ব্রেড ছিল। আর এইটা হচ্ছিল গিয়ে সালাদ সেকশন। তোমরা চাইলে নিজেরা সালাদ বানায়ও খাইতে পারবা, আদারওয়াইজ এখানে পিকলস ছিল, তারপরে বানানো একটা সালাদ ছিল, সেগুলো নিয়েও খাইতে পারবা। আর এখানে ছিল পরোটা, তারপরে আরও অনেক কিছু ছিল। আমি সব কিছুর ভিডিও করছি, আমি দাঁড়াও তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। ওয়েট, যেহেতু এখানে তারা নিচ্ছিল, আমি জাস্ট জায়গা পাচ্ছিলাম না আমি কোথা থেকে ভিডিওটা করব। তো এখানে ছিল নান, আর এইটা হলো গিয়ে ফ্রাইড রাইস। বেস্ট একটা আইটেম ছিল, ফ্রাইড রাইসটা আমার কাছে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে ছিল নুডলস, এই নুডলসটাও আমার কাছে ভালো লাগছে, বাট কেন জানি টেস্টলেস লাগছে, অত একটা টেস্ট ছিল না। আর এখানে হচ্ছিল গিয়ে চিকেন কোরমা টাইপের করছে, এটা পিউষা আর মামনির কাছে অনেক ভালো লাগছে, বাট আমার কাছে অত একটা ভালো লাগে না। আমার কাছে এই ভেজিটেবলটা ভালো লাগছে। এটা হচ্ছিল গিয়ে চাইনিজ ভেজিটেবল ছিল, খুবই মজা ছিল। আর এখানে হচ্ছিল গিয়ে ডাল ছিল, ডাল ভুনা। আর এইখানে ছিল হলো গিয়ে ফ্রেঞ্চ টোস্ট, আই গেস, হ্যাঁ ফ্রেঞ্চ টোস্ট। আর এখানে ছিল সসেজটা এত পরিমাণের মজা ছিল বলার বাহিরে। আর এইখানে আমি অর্ডার দিয়েছিলাম কিসের, চিজ 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 অমলেটের, হ্যাঁ চিজ অমলেটের অর্ডারটা দিয়েছিলাম। যেহেতু এখানে চিজটা ভালো করে পুল হয় নাই, যার কারণে আমি চিজ পুলের ভিডিওটাও নিতে পারি নাই, তবে আমি সাইমনেরটা মেবি নিয়েছিলাম চিজ পুলের ভিডিও। খাওয়া দাওয়ার পরে আমরা জাস্ট একদম উপরে টপে চলে গিয়েছিলাম দেখতে যে কি কি আছে এখন টপে। তো টপের এই জায়গায় দেখতে আসছিলাম মতন, ওই জায়গার ওদের আরেকটা সাইড আছে, ওই সাইডের টপে আবার ওরা বারবিকিউ সেকশন, তারপর আরও গানটা নাকি কিছু ডেকোরেশন করে রাখছে, আর এদিকে আবার কিছু করে নাই। তো আমরা রুমে এসে আবার ঘুমাই গেছিলাম। ঘুম থেকে তাড়াহুড়া করে উঠে জাস্ট শুনি যে আমাদের চেক আউট করার টাইম একদম হয়ে গিয়েছে। তারপরে আমরা হলো গিয়ে তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে গুছায় টুছায় বের হয়ে পড়ছি। এখন আমরা যাব সাইমনের উদ্দেশ্যে। আর সাইমনে যে আমরা আমাদের পাই নাই, রুম যেটা ছিল সেই রুমটা আমরা পাই নাই। আমাদের রুম পাইতে পাইতে প্রায় 2টার মতন বাজছে। একটা রুম আমরা 2টা বাজে পাইছি, আরেকটা রুম আমরা 3টা বাজে পাইছি। আমি তোমাদেরকে রুমগুলোও দেখাবো, খুবই সুন্দর রুমগুলো, আমার কাছে খুবই ভালো লাগছে। সো এখানে হচ্ছিল কি আমরা সাইমনের লবিতে আসছি, এত পরিমাণের মানুষ ছিল, এত পরিমাণের রাশ ছিল, আমরা জাস্ট বলতেছি যে এত রাশ কি করে হয়। এখন চেক ইনের টাইমও, এখন চেক আউটের টাইমও, এখন তো প্রচুর পরিমাণের রাশ ছিল। আর এর পাশেই রামাদা ছিল, রামাদাতে তো কোনো রুমই নাই। সো এইটা হলো গিয়ে সাইমনের লবির ভিতরে আবার ওদের একটা শপের মতন আছে। আর আমার কাছে আর কি ওদের শপের জিনিসপত্রগুলো খুবই ইউনিক আর খুবই অ্যাস্থেটিক লাগছে, বাট এগুলার দাম পুরাই আকাশ ছোঁয়া। এত পরিমাণের দাম, সামান্য একটা কিচেন টাইপের সিলিকনের সেইটাই 510 টাকা। তারপরে এই যে এই ব্রেসলেটগুলো, এগুলো বিচের কাছে খুবই কম প্রাইসে পাওয়া যায়, বাট এখানে 500 টাকা, 890 টাকা, এরকম একদম আকাশ ছোঁয়া দাম বলতে গেলে। তো এখানে খুবই সুন্দর সুন্দর সানগ্লাসেস ছিল, বাই দ্য ওয়ে অনেক ভালো লাগছে আমার সানগ্লাসগুলা। তারপরে স্কার্ফ ছিল, কিন্তু এগুলোর খুব দাম। আমি একটা সানগ্লাস, ওই যে লাভ শেপের যেটা, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তো আমি এটা ট্রায়াল দিচ্ছিলাম। পরে ট্রায়াল দেওয়ার পরে আমি এটার দামটা যখন দেখি এটার দাম 2100 টাকা, খুবই দাম, ওভার প্রাইস বলতে গেলে। তবে এখানে সবগুলো জিনিসপত্র আমার কাছে খুব ভালো লাগছে। অ্যাক্সেসরিজগুলো খুবই সুন্দর ছিল, পেন্ডেন্টগুলো খুব সুন্দর ছিল, ইভেন ব্রেসলেটগুলো ভালো ছিল। তারপরে এখানে যে রিংগুলো আছে, রিংগুলো অনেক ভালো ছিল, আর ব্রেসলেটগুলো খুবই ইউনিক ছিল। এখানে একটা ব্যাগও আমার অনেক পছন্দ হয়েছিল, এই যে নিচের যে ব্যাগটা আছে না, সেইটা আমার অনেক ভালো লাগছিল, বাট এই ব্যাগের প্রাইসও খুব বেশি। তারপরে আমরা যেহেতু রুমের এক ফ্যাসিলিটিস কমপ্লিট করতেছিলাম, বাবার সাথে আমিও ছিলাম, তো ওই জায়গায় এসে আবার সবাই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, সবাই না সরি তো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তারপরে এখানে বাহিরে বৃষ্টি পড়তেছে, যার কারণে আমরা বাহিরে যে দেখাইতে পারি নাই, তবে বাহিরের ওই স্পেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে কাচ্চি ভাইতে চলে আসছি। কাচ্চি ভাইয়ের কাচ্চি বরাবরের মতনই খুবই
খুবই পরিমাণের মজা ছিল। একটুখানি লেবু দিয়ে, তারপর ওদের একটা কাবাব ছিল, সেই কাবাবটা দিয়ে, তারপর একটু আলু দিয়ে, আর মাংসটা দিতে পারলে ভালো হইতো, বাট মাংসটা খুবই গরম ছিল, আমি মানে ছিঁড়তে পারতেছিলাম না। তো এই একটা বাইট, মানে এই বাইটটা একটা হেভেনলি বাইট। তো আমরা 2টা লাচ্ছি নিছি, আর গিয়ে 3টা বাদামের শরবত, সেটা ইনক্লুডেড ছিল। এইটা আর আমরা অর্ডার করে নিইনি, বাট আমরা আলাদা করে ওই লাচ্ছিটা নিছি, আর আমরা একটা প্যাকেজ টাইপের নিছিলাম। সো এখানে গিয়ে আমাদের রুমটা দিয়ে দিয়েছে 2টার দিকে। এখানে কিছু চিপস ছিল, আর ফ্রিজে মিনি বার ছিল, এগুলো তোমাদের নিজেদের টাকা দিয়ে খেতে হবে। আর এখানে 2টা বেড ছিল, তারপরে অনেক সুন্দর একটা মিরর আছে। রুমটা ভালোই লাগছে আমার কাছে, অনেক সুন্দর ছিল রুমটা। ওয়াশরুমটাও ঠিকঠাকই আছে। আর পিয়ুষের রুমটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, যেহেতু আমাদের 2টা রুম নেওয়া লাগছে, কারণ ওদের কাছে যে ফ্যামিলি যেই রুমগুলো আছে সেগুলোর প্রাইস আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে, যার কারণে আমরা 2জন করে 2টা রুম নিছি। এগুলার প্রাইস তুলনামূলকভাবে একটু কম পড়ে। তো এখন আমরা পুল সাইডে আসছি। পুল সাইডে মানে মানুষ কমতেছিলই না, আমরা খুবই দেরিতে নামছি, প্রায় 3টা, 3:30 কি 4টার দিকে নামছি। তারপরেও মানুষের জ্বালায় বাঁচতেছিলাম না। এই মোমেন্টে তো তাও কম মানুষ ছিল। আমরা যখন পুলে নামছি তখন একটা ফুল ফ্যামিলি নামছে, ওই ফ্যামিলি তো অনেক মানুষ ছিল, প্রায় প্রায় কতজন, 10-12 জনের মতন তো ছিলই। তো পুলে আমরা একটুখানি কমই মজা করতে পারছি। গ্রিন নেচারও আমাদের সাথে সেম কাহিনীটাই হয়েছে, এবার রামাদাতেও সেম কাহিনীটাই হয়েছে। সরি, কি বারবার আমি রামাদা কেন বলতেছি, এবার সাইমনে আমাদের সেম কাহিনীটাই হয়েছে। আর এটা কি পিয়ুষের রুম। পিয়ুষের রুমটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ একটা কিং সাইজের বেড ছিল, বেডটা খুবই কমফোর্টেবল আর খুবই বড় সাইজের, এমন না যে ছোট, খুবই বড়। 2জন মানে ইজিলি এই রুমে থাকতে পারবে, যেহেতু আমাদের যে রুমের মধ্যে 2টা বেড দেওয়া হয়েছে, আমাদের বেডগুলো ছোটোই লাগতেছিল, খুবই ছোট লাগতেছিল আমাদের। আর যেহেতু আমরা সি ভিউ নিই নাই, আমরা কি হিল ভিউ নিছি, সো আমাদের 2টা রুমের ব্যালকনিতে সেম ভিউই আছে। আর এখন আমরা পুলে নেমে পড়ছিলাম, আর আমরা যখন নামছি তখন মানে এত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, আর পুলের পানি এত ঠান্ডা, মানে কি যে বলবো। তবে এখান থেকে সমুদ্রটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর আমার সব থেকে বেশি ভালো লাগছে রামাদাটা, কারণ আমরা রামাদাতে মানে জাস্ট 4জন ছিলাম, আর কেউ ছিল না। তো ওই রকমভাবে পুলে নামা এখন খুবই কম হয়, কারণ এখন পুলে সবাই থাকে কম বেশি। তো এখন হোটেল থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি বিস্কিটস দিয়েছিল, মানে কুকিজ দিয়েছিল। আর আমরা এরপরে আবারও এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় পড়ছিলাম। তারপরে সবাই রেডি টেডি হয়ে সুন্দর করে বের হয়ে গিয়েছিলাম বিকালবেলা, মানে একটুখানি আমরা সানসেট দেখবো ভেবেছি, বাট তারপরে সাথে সাথেই মানে চলে আসছে, মেঘ চলে আসছে। মেঘ ছিল না কিছুক্ষণের জন্য, তো ভাবছিলাম সানসেটটা দেখা যাবে, পরে দেখি যে না, মেঘ আবারও চলে আসছে। তো আর সানসেট আমরা দেখতে পারি নাই। তবে আমরা চিন্তা করতেছিলাম যে কোথায় খেতে যাব সন্ধ্যাবেলা। আর আমাদের সন্ধ্যাবেলা খেতে খেতে মামনির ফ্রেন্ড আসছিল, বাই দ্য ওয়ে আমরা মামনির ফ্রেন্ডের সাথেও দেখা করছি। মামনির ফ্রেন্ডের সাথে 15 বছর পর দেখা করছে, তো মামনি অনেক হ্যাপি ছিল। তারপরে আমরা একটুখানি বিচের সাইডে আসছি, এটা আমাদের ফার্স্ট আর লাস্ট বিচের সাইডে আসা হয়েছে। এরপরে আমরা আর বিচের সাইডে আসিই নাই, এখানে আসছিলাম কয়েকটা পিকচার তোলার জন্য। তারপরে এখান থেকে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম কেএফসিতে। হ্যাঁ, কেএফসিতে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আর আমরা একটুখানি কেনাকাটাও করেছি, জুতা কিনেছে মামনি, তারপরে আচার, তারপর শুটকি, এগুলো কেনা হয়েছে। তারপরে আমরা কেএফসিতে চলে আসছি, যেহেতু কেএফসির খাবার মামনিরও অত একটা পছন্দ না, বাবারও পছন্দ না। পিয়ুষ আর আমার ইনসিস্ট করাতেই বাবা এখানে আসছে, যার কারণে বাবা মামনি কিছুই খাই নাই, পিয়ুষ আর আমিই খাইছি। তো আমরা খাওয়ার পরে আমরা বলছি যে আমরা রাত্রে আর খাওয়া দাওয়া করবো না, রুমে যাইতে যেতে আমাদের প্রায় 9টার মতন বেজে গেছে। তো আমরা প্ল্যান করছিলাম যে আমরা আর খাওয়া দাওয়া করবো না, তবে বাবা আর মামনি বলছে যে তারা খাওয়া দাওয়া করবে। তো আমরা রুমে যেয়ে সুন্দর করে আমি গাউন পরছিলাম, রেডি টেডি হয়েছিলাম, দেন ছবি টবি তুলছি। আর সাইমনের নিচে এখানে গান টান হচ্ছিল, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো খাওয়া দাওয়া করার জন্য মামনি আর বাবা প্রায় 12টার দিকে চলে আসছে খাওয়া দাওয়া করতে। আমি তো আর খাবো না বলছি, কিন্তু তাও মামনি আমাকে খাওয়াই দিছে। আর আমি একটা ফ্রুট সালাদের মতন নিয়েছিলাম, ফ্রুট সালাডটা বেস্ট। আর আলগনির খাবার মানে একদম সেরা লেভেলের ছিল আলগনির খাবারটা। সো আমার তো ব্লগ দেখতে দেখতে এখানেই শেষ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করতেছিল, আমি আর বেশি একটা ভিডিও টিডিও করি নাই।
এই পর্যন্তই ছিল। বাবা হাঁসের মাংস নিয়েছিল আর মামনি হচ্ছে ওকে ভর্তা দিয়ে খাবে বলছে, মামনি আর অন্য কোনো কিছু খাবে না, বাট ওদের ভর্তাগুলা বেস্ট। আমি একটা ফ্রুট সালাদ নিয়েছিলাম, ওইটা অনেক ভালো ছিল। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।